আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই অসংখ্য ভালো আছেন। দেখেন, আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন কোনো একটা কনসেপ্টের সাথে কানেক্টেড হচ্ছি এই আর্নিং জগতে। এক একটা ট্রেন্ডের পর এক একটা ট্রেন্ডিং আসে। লাইক প্রিভিয়াস কিছুদিন ধরে টেলিগ্রাম মিনি অ্যাপসের ট্রেন্ড গেল, তারপরে টেস্টনেটের ট্রেন্ড আসছে, টেস্টনেট চলতেছে, এর পরবর্তীতে আরো নতুন নতুন ওয়ালেট, অ্যাপ্লিকেশন, নোড এরকম প্রজেক্টগুলো আসতেছে ওয়ান বাই ওয়ান। ঠিক এরই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটা কনসেপ্টের এয়ারড্রপে জয়েন করব, যেটা একটা ইনিশিয়াল কেচ। আর আপনারা প্রত্যেকেই জানেন যে ইনিশিয়াল কেচকে ফলো করে কিন্তু ফিউচারে আরো নতুন নতুন প্রজেক্ট ডেভেলপ হয়, বাট ইনিশিয়াল কেসটা যে সাকসেসটা পায় সেটা কিন্তু নেক্সট ফিচারগুলো পায় না। তার মানে আমাদের প্রথম কনসেপ্টে যে প্রজেক্টগুলো আসে সেগুলো স্ট্রং কেসেস এবং ভালো প্রফিট নিয়ে আসে। সো সেক্ষেত্রে যেহেতু এটা একটা ইনিশিয়াল কেস, আমরা দ্রুত জয়েন করব। ওয়েলকাম করছি সলিউশন স্পার্কের আজকের সম্পূর্ণ ফ্রি আর্নিং এর কনসেপ্টের এয়ারড্রপটিতে। মানে এই প্রজেক্টটাতে কোনো প্রকার ইনভেস্ট বা কোনো প্রকার কস্টিং নাই, একদম সম্পূর্ণ ফ্রি। আপনি এখান থেকে আপনার যদি ডিভাইসটা মোবাইল হয় অথবা ল্যাপটপ হয় অথবা ডেস্কটপ হয়, যে কোনো প্রসেসের হোক না কেন, সেই প্রসেস থেকে আপনি আর্ন করতে পারবেন। আমি আপনাকে অবশ্যই ডিভাইস আকারে দেখাবো, মানে আজকের এই প্রজেক্টটি আমি আপনাকে অবশ্যই মোবাইল দিয়েই দেখাবো এবং কিভাবে পিসিতে এটা কানেক্ট করবেন সেই প্রসেসটি আমি দেখাবো। আজকের প্রজেক্টটি হচ্ছে পিং নেটওয়ার্ক। পিং নেটওয়ার্ক হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড ব্যান্ডউইথ ইনফ্রাস্ট্রাকচার। এখন ব্যান্ডউইথটা কি? ব্যান্ডউইথ বলতে আমরা ইন্টারনেটকে ব্যবহার করি, যে মেগাবাইট গুলা, ডাটাবেস গুলা, এইগুলাকে আমাদেরকে ব্যান্ডউইথ বলা হয়। এই ব্যান্ডউইথ গুলো আমরা যখন ব্যবহার করি তখন আমাদের অনেক ব্যান্ডউইথ কিন্তু ওয়েস্ট হয়। যেমন যেখানে আমাদের ডাউনলোড স্পিড প্রয়োজন আছে 5 Mbps, আমরা সেখানে 7 Mbps ব্যবহার করতেছি, মানে 2 Mbps আমাদের এখান থেকে কস্টিং যাচ্ছে। দ্যাটস ওয়াই এই যে ব্যান্ডউইথ ডিসেন্ট্রালাইজ কানেকশনেবল যে প্রজেক্টগুলো আসে, এই প্রজেক্টগুলা তারা এই আনইউজড ব্যান্ডউইথটাকে তারা ওইখান থেকে টেক করে সেটাকে রিসেল করে, তারা একটা বেনিফিট করে। বিনিময়ে আপনাদেরকে তাদের কমিউনিটির সাথে থাকার জন্য বা তাদেরকে আপনার এই যে ব্যান্ডউইথটা দেওয়ার জন্য তারা একটা পয়েন্টস বা টোকেন আপনাকে দিবে, যে টোকেনটা মার্কেট প্লেসে লিস্ট করবে, সেটার ভ্যালু হবে, সেটা আপনারা নেবেন। তাহলে এই কনসেপ্টের তো আরো অনেক প্রজেক্ট আসছে, যেমন গেটগ্রাস আসছে, নোটপে আসছে। এটা আবার নতুন কি? এইটা নতুন কনসেপ্টের ভিতরে রয়েছে, এটা একটা ভিপিএন। এখন বলতে পারেন ভিপিএনও কি টাকা দিবে? অ্যান্সার হচ্ছে তাদের কোয়ালিফিকেশন, তাদের প্রজেক্ট লঞ্চ সিকোয়েন্স বলতেছে তারা টোকেন লঞ্চ করবে এবং সেটা বেশ বড় সড়ো প্ল্যাটফর্মে করবে। কোথায় করবে সেটা আমি বলে দিব। এই প্রজেক্টটা বিল্ড হয়েছে সোলানা ব্লকচেইনে এবং আপনারা জানেন সোলানা ব্লকচেইনের যে প্রজেক্টগুলো আসে সেগুলো বেশ হাইপ নিয়ে আসে, কিন্তু কারণ সোলানা প্রজেক্টটাই বর্তমানে একটা হট টপিক এবং এটার প্রুফ অফ সিস্টেম ট্র্যাক রিয়েলিতে রয়েছে জিটো সোল এবং ক্যাম্ব্রিয়ান 1, যেটা হচ্ছে এসডিকে স্পিড আপ চেইন ইন ডেভেলপমেন্টের জন্য। মানে ভালো ভালো কমিউনিটির সাথে তারা এখান থেকে কিন্তু পার্টনারশিপ করে প্রজেক্টটাকে মুভ অন করাচ্ছে এবং এদের প্রি সিড রাউন্ডটা কিন্তু লঞ্চ হয়েছে। আমি আবারও বলে দেই, যখন কোনো নতুন কনসেপ্টের প্রজেক্ট আসে সেটা থেকে কিন্তু বেনিফিটটা বেশি আশা করা যায় এবং তার প্রিভিয়াস টাইমেও আমি প্রমাণ দিয়ে এসেছি। যেমন গেটগ্রাস, আমি কিন্তু গেটগ্রাস নিয়ে ভালো পরিমাণের সিরিয়াস সময় ছিলাম এবং প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর বা প্রত্যেকটা টেলিগ্রাম এডমিনের থেকে কিন্তু আমি এটাকে শুরু থেকেই বেশ পরিচর্যার সাথে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করেছিলাম, যাতে বলেছিলাম যে এই প্রজেক্টটাতে কাজ করেন, কে কি বললো বা না বললো। পরবর্তীতে ভাইরাল ঠিকই হয়েছে, বাট শুরু থেকে অর্থাৎ আর্লি স্টেজ যেটা ফেজ 0 ছিল, ফেজ 0তে যারা কাজ করছে তারা কিন্তু টোকেন অ্যালোকেশন বেশি পেয়েছে। তো দ্যাটস ওয়াই এই প্রজেক্টটাও মিস করা যাবে না। এই প্রজেক্টটাও সিজন 1 থেকে আপনাকে শুরু করতে হবে। এটা হচ্ছে একটা পয়েন্টস প্রোগ্রাম, যেমন সচরাচর বাকি 8-10টা প্রজেক্ট থাকে সেরকম আপনার সিজন 1 থেকে শুরু হচ্ছে পার্ট, যেটা সিজন 1 যেখানে বেসিক রুল দিয়েছে আপনার এই প্রজেক্টটা যদি প্রতি 10 মিনিট কানেক্টেড থাকে তাহলে আপনার একটা পয়েন্ট আর্ন হবে, মানে আহামরি দুনিয়াদারির পয়েন্ট হবে না, হাতে গোনা কয়েকটা পয়েন্ট, ওইটারই ভ্যালু থাকবে। আচ্ছা, মনে হয় কথা অনেক একটু বেশি বলে ফেলেছি, কারণ বেশি ইনফরমেশন দিতে গেলে একটু টাইম লং হবে। সো চলুন শুরু করা যাক। রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখে বুঝে ভালো লাগলে কাজ অবশ্যই করবেন, তার পাশাপাশি একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার নতুন কোনো ভিডিওর ইন্সপায়ারেশন। আপনাকেও ওয়েলকাম করতেছি আজকের মেইন টপিকে। আজকে যেহেতু প্রথমে আমরা মোবাইল দিয়ে দেখবো, সেক্ষেত্রে আমরা এই পোস্টে আসতে হবে আমাদের, কারণ আমাদের কাঙ্ক্ষিত যে ইনফরমেশন গুলা সেগুলো আমাদের এই পোস্টের থ্রুতে করতে হবে। এখন আমি মোবাইল দিয়ে কাজগুলো করব। মনে রাখবেন, মোবাইলের যে সাইন আপ প্রসেস এবং ডেস্কটপ বা ল্যাপটপের সাইন আপ প্রসেস একই, শুধুমাত্র আমাদের অ্যাপ্লিকেশনটা ভিন্ন হবে। অর্থাৎ মোবাইলে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসটা ব্যবহার করব আর ওয়েবে এক্সটেনশন বেসটা ব্যবহার করব। দ্যাটস ইট। ওকে, প্রথমত আপনারা এই ভিডিওটির ডিসক্রিপশনে চলে যাবেন, সেখান থেকে টুডেস এয়ারড্রপ লিংকে ক্লিক করে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে চলে আসবেন। এখান থেকে প্রথমে যদি মোবাইল ইউজার হয়ে থাকেন
জাস্ট এখান থেকে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। যখন এই পেজটিতে আসবেন দুটি অপশন দেখতে পারবেন, অ্যাপ স্টোর, প্লে স্টোর, গুগল প্লে। আমরা যেহেতু ম্যাক্সিমামই অ্যান্ড্রয়েড ইউজার, সেক্ষেত্রে আমরা গুগল প্লেতে ক্লিক করে দিব এবং পিং নেটওয়ার্কে আমরা ক্লিক করব। এই অ্যাপসটা আমাদের এখান থেকে ইনস্টল এন্ড ওপেন করতে হবে। অ্যাপসটি যখন আমাদের ইনস্টলেশন কমপ্লিট করবে তখন আমাদেরকে এটা ওপেন করতে হবে। আচ্ছা, ওপেন করার পরবর্তীতে যতগুলা পারমিশন আসবে সবগুলো আমরা এখান থেকে দিয়ে দিব। এখন আমাদের এখান থেকে এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে, তারপরে ভিপিএন প্রক্সিটাকে অ্যালাউ করে দিতে হবে। ওকে, আমরা এখন একটা পেজে আসি, জাস্ট এটাকে আমরা এখান থেকে ক্রস করে দিব। এখন দেখেন এখানে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সেটিংস রয়েছে, আর্ন রয়েছে। আমরা যদি আর্নে ক্লিক করি, এখান থেকে সিজন 1 কি করতেছে, লাইভ আছে সেটা বলতেছে। আমরা নেক্সট করব এবং গেট ব্যাক টু ফার্মিং। এখানে দেখেন একটা অপশন রয়েছে লগ ইন, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের দুইটা মেথড দিয়েছে, একটা হচ্ছে ডিরেক্টলি আমরা এখান থেকে জিমেইল এর মাধ্যমে অ্যাক্সেস নিতে পারবো, অথবা ম্যানুয়ালি আমাদের ইমেল টাইপ করে এখান থেকে নিতে পারবো। আমি বলবো প্রত্যেককে আপনার ম্যানুয়ালি ইমেলটা এখানে টাইপ করবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, দেন লগ ইন করবেন। ওকে, দেন প্রথমে কন্টিনিউতে ক্লিক করবেন, আপনার ইমেলটা দিবেন। ইমেলটি দেওয়ার পরে কনফার্মেশনের জন্য নেক্সটে ক্লিক করবেন। আপনার ইমেইলে একটা 4 ডিজিটের কোড যাবে, এই কোডটা আপনাকে ব্যবহার করতে হবে। আমি একটি জিমেইল রিসিভ করেছি, আমার কোডটি হচ্ছে 1431। কোডটি দিয়ে নেক্সটে ক্লিক করতেছি। এখন এখান থেকে আমার পরবর্তী স্টেপ কি সেটা অবশ্যই আমাকে দেখতে হবে। এখন হচ্ছে আমাকে বোনাস ক্লেম করতে বলতেছে, যেখানে আমি 10% এক্সট্রা বুস্ট আনলক করতে পারবো। মানে আমি যদি আমার নিজের টাইমকে এক্সপেন্ড করে 100 পয়েন্ট আর্ন করি, তার সাথে 10% অ্যাড হবে। 10% অ্যাড হওয়া মানে আমি এখানে 110টা পয়েন্ট পাবো। সো দ্যাটস ইট। যেহেতু আমার ফ্রি একটা সময়, অবশ্যই আমি এখানে ব্যবহার করবো রেফারেল কোডটা। এটা চাইলে আপনি আপনার কোডটা অন্য কাউকে শেয়ার করতে পারেন। যদি কেউ জয়েন করে তাহলে কি হবে, যে জয়েন করবে সে যদি ব্যবহার করে সেও 10% বুস্ট পাবে, প্লাস আপনার জন্য 10% প্লাস বুস্ট বেনিফিট থাকবে। এটা সম্পূর্ণ কোম্পানির পক্ষ থেকে থাকে। আর সেই কোডটি কোথায় পাবেন, এখানে দেখেন যে পোস্টটি আছে, পোস্টের ভিতরে এখানে দেয়া আছে। আপনি জাস্ট এটাকে সিম্পল এখান থেকে কপি করবেন। কপি করে এবার আপনি চলে আসবেন এবং এখানে পেস্ট করে যখনই ক্লেম বোনাসে ক্লিক করবেন, আপনাকে বলছে আপনি এক্সট্রা 10% বুস্ট পেয়েছেন। আপনার জেনারেল আর্নিং এর সাথে 10% বুস্ট ইনক্লুড থাকবে। যদি আপনি 1000 পয়েন্ট আর্ন করেন তাহলে 1100 পয়েন্ট আপনার বোনাস আসবে থ্রু 10% বোনাস ইস্যু। এখন যদি এটা ব্যবহার না করেন তাহলে আপনি 10% পাবেন না, যেহেতু ফ্রির এবং কোনো প্রকার কস্টিং নাই। ব্যবহার করলে 10% বোনাস, সেক্ষেত্রে কোনো প্রকার প্যারারি দরকার নাই, ইউজ করে ফেলবেন। জাস্ট গট ইট। এখন যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট খোলা শেষ, আমরা কয়েকটা সেক্টর দেখতে পাচ্ছি, বুস্ট, দেন হচ্ছে রেফারেল। যদি আমরা রেফারেলসে যাই, এখানে আপনার নিজস্ব রেফারেল দেখতে পারবেন। ওকে ফাইন। এখন মূলত আমাদের এখানে আর্নিংটা কিভাবে করতে হবে, এটা একটা প্রশ্ন সবার থাকে। সেটি হচ্ছে আমাদেরকে এখান থেকে ভিপিএন অপশনটিতে যাইতে হবে এবং এখানে ট্যাপ টু কানেক্ট একটা ক্লিক করে দিতে হবে। ওকে, গো টু সেটিং, পারমিশন অ্যালাউ। সেক্ষেত্রে আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করে দেখবো আসলে ব্যাকগ্রাউন্ড থেকে রিফ্রেশ দিলে চলে কিনা। এখানে দেখতে পারবেন কানেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আমি এটাকে এখান থেকে জাস্ট এভাবে কেটে ব্যাকগ্রাউন্ডে মিনিমাইজ করে রাখি, আমি যদি অন্যান্য ডিভাইস গুলাতে চলাফেরা করি বা অন্যান্য কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ব্যাকগ্রাউন্ডে আমার এটা রান হইতে থাকবে। ওকে, এখানে দেখতে পারবেন এটা রান হতে থাকবে। প্রতি 10 মিনিট কানেকশনের জন্য আমাকে একটা পয়েন্টস দিবে। আর সেই পয়েন্টসটা আমি আর্নে যদি চলে যাই, তাহলে আর্নে গেলে আমি এখানে দেখতে পারবো আমার পয়েন্টস আর্নিংটা চলতেছে। ওকে, এখন এটাকে যদি আমি এইভাবে ধরে এখান থেকে কেটে সম্পূর্ণ মিনিমাইজ করে দিই, তাহলে কিন্তু যে কোনো অ্যাপসই ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ হয়ে যায়। জাস্ট আমাকে এইভাবে রাখতে হবে। দ্যাটস ইট। এই ছিল প্রসেসটা। এখন আশা করি আপনি সাইন আপ প্রসেসটা সম্পূর্ণভাবে দেখতে পেরেছেন যে কিভাবে সাইন আপটা কমপ্লিট করে। এবারে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য এক্সটেনশন সোর্সটা ব্যবহার করব। এক্সটেনশন সোর্সটার জন্য জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমাদের মোবাইলে বা ল্যাপটপে বা ডেস্কটপে যেটাই ব্যবহার করি না কেন, সেখানে এইখানে অ্যাডেড টু ক্রম বা অ্যাডেড টু ব্রাউজ যে ব্রাউজারটা ব্যবহার করেন সেটাতে ক্লিক করে আপনার এক্সটেনশনটাকে অ্যাড করে নিতে হবে। যখন এটাকে অ্যাড করবেন, আপনার প্রথম স্টেপ হবে এখান থেকে টাস্ক নামের অপশনে যাওয়া। টাস্ক অপশনে গিয়ে আপনাকে এখন যেভাবে আমার এখানে অ্যাকাউন্ট দেখাচ্ছে, ঠিক সেম ভাবে আপনাকে এইখানে কিন্তু মাস্ট বি ওই ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে, যেটা আমি একটু আগে মোবাইলে দেখাইছি, এবং এই প্রসেসটা সেম টু সেম। সো এখন যদি আমি এখানে ভিপিএনটা কানেক্ট করে রেখে দেই, মিনিমাইজ থেকে চলতে থাকে, এবং আমি যদি অন্যান্য সাইটগুলো ব্রাউজ করি, লাইক আমাদের ইউটিউব চ্যানেল সলিউশন স্পার্ক দেখতেছি, প্লাস আমরা যদি আমাদের টুইটার বা আমাদের টেলিগ্রাম যেটা আমরা ভিজিট করি না কেন, এইটা কোনো প্রকার ফ্যাক্টর করবে না। জাস্ট আমাদের এটাকে আমরা কি করলাম, জাস্ট এখান থেকে মিনিমাইজ করে রেখে দিলাম, এন্ড আমরা কাজ করতেছি। দ্যাটস ইট। আমাদের কিন্তু পয়েন্টস ফার্ম হচ্ছে, যেটা অন্যান্য প্রজেক্ট থেকেও আরো সহজ। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার সাথে। তাই অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে লাইক করবেন, যাতে আপনার জন্য কোয়ালিটিফুল এবং ভ্যালিড এয়ারড্রপ প্রজেক্ট গুলাকে রিভিউ করে আপনাকে হেল্প করতে পারি এবং আপনার সামনে প্রেজেন্ট করতে পারি। তো দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।